আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমরা কি আজ পর্যন্ত আপনাদের টাকা কোনো সময় বকেয়া রেখেছি? সব টাকা মিটিয়ে দেওয়া হবে, একটু সময় দিন না আমাদের। আমরা কেন আপনাদের টাকা আটকে রাখবো? না না, আর কোনো সময় দিতে পারবো না। আমরা প্রত্যেকেই দেখেছি স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়েতে কিভাবে একটা অঘটন ঘটে গেছে। কেন এমনটা হলো, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? এই অঘটন এমনি ঘটেনি, ইন্টেনশনালি ঘটানো হয়েছে। এই গ্রেট বেঙ্গল ক্যাটারে না কি বলছেন না, ওরা আমাদের বদনাম করার চেষ্টা করছে। ওদের কঠোর শাস্তি হওয়া উচিত। এই বিষয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে আছি। ওনার মেয়ের দ্রুত আরোগ্য কামনা করি। এসব কি হচ্ছে? এরা তো সবাই আমাদেরই দুষ্টেক। কি বলছে এরা সব? কেন দেখছো এগুলো? বন্ধ করো। বুঝতেই তো পারছো যা খুশি তাই বলছে। এসব দেখে নিজেদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। কি হলো শ্যামলীদি, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। না প্রিয়া দিদি, হুট করে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। আর আমি জানি আমার মহেশ্বর একটা না একটা পথ ঠিক দেখাবেন। যাকে এখন সবাই তোমরা একটু বসো, একটু রেস্ট নাও। আমি হাত মুখ ধুয়ে খাবার নিয়ে আসি, সবাই খেয়ে নাও। বিশেষ করে বড়দাদু তো কিছু খাইনি, ওষুধও খেতে হবে। আমি বরং যাই। আর কি হবে ওষুধ খেয়ে? তাছাড়া আমার গলা দিয়ে এখন কোনো খাবার নামবে না রে শ্যামলী। আমি বরং যাই, পরিষ্কার হয়ে ঘুমিয়ে নি। এরকম করবেন না বাবা, না খেলে কি করে চলবে বলুন? শরীর খারাপ হবে তো। এই অপমান যে আমি আর সহ্য করতে পারছি না। চোখের সামনে অসুস্থ হয়ে সবার পড়ে যাওয়ার দৃশ্য ভাসছে। কানের কাছে লোকের কথাগুলো বাজছে। আমি আর পাচ্ছি না রে। আমি ঘরে গেলাম রে। ঠিক আছে। কি করে যে সবকিছু সামাল দেবো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু মাথায় আসছে না। এত মাল ধার দেনা করে ভেন্ডারদের থেকে নেওয়া হয়েছে, সেগুলো না হয় জিবিসির অ্যাকাউন্ট আর আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কুড়িয়ে বাড়িয়ে শোধ দিয়ে দেওয়া যাবে। কিন্তু মন্ত্রী বলেছেন যে বিয়ের টাকা আর আমরা পাবো না। তাছাড়া বাজারে এত বদনাম হয়ে গেছে আমাদের, জানি না এরপরে আমাদের কে কাজ দেবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমি এগুলো কি করে সামলাবো? আমার তো কিচ্ছু মাথায় আসছে না, কিচ্ছু না। বাবা একটু সময় দাও বাবা, সব ঠিক হয়ে যাবে। মহেশ্বর আছেন, উনি এত বড় অন্যায় করবেন না আমাদের সাথে। যে আসল অপরাধী সে শাস্তি পাবেই। আমরা বিনা দোষে এত বড় সাজা পেতেই পারি না, কিছুতেই না। দাঁড়াও, আমি দেখি। তোমরা সবাই একটু খেয়ে দিয়ে বিশ্রাম নাও। আমি দেখছি কি আছে, আমি গরম করে আনি। ঠাম্মি তুমি বসো, আমি খাবারটা নিয়ে আসছি। প্রিয়া, দাদুকে দিয়ে দে আগে। হ্যাঁ, যা। দাদার জন্য, শুধুমাত্র এই দাদার জন্য আজকে আমাদের এই অবস্থা। আর নির্লজ্জটা এত বড় নির্লজ্জ যে আমাদের প্রত্যেকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ও, এই সব কিছুর পেছনে বুঝি ও ছিল? বাবা, আমি এখনো বুঝতে পারছি না যে এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও ওরা ঢুকলো কি করে। আমি বাহ বাবা, আমাদের পথে বসিয়ে নিজেরা ভাত খাচ্ছেন। কি ব্যাপার, আমাদের দেখে সব মুখ চোখ শুকিয়ে গেল তো? বুঝতে পারছেন না কি বলছি? দেখুন, আপনাদের এই অর্ডারের উপর ভরসা করেই আমরা সমস্ত কাঁচামাল দিয়েছিলাম।
কিন্তু আমরা টিভিতে খবর দেখে সবটা জানতে পেরেছি। না না, জিবিসির উপর আমাদের আর কোনো ভরসা নেই। আমাদের সমস্ত পাওনা টাকা এক্ষুনি মিটিয়ে দিতে হবে। না, আপনারা এরকম কেন করছেন? মানে আমরা কি আজ পর্যন্ত আপনাদের টাকা কোনো সময় বকেয়া রেখেছি? সব টাকা মিটিয়ে দেওয়া হবে, একটু সময় দিন না আমাদের। আমরা কেন আপনাদের টাকা আটকে রাখবো? না না, আর কোনো সময় টময় দিতে পারবো না। পরে আর ব্যবস্থা করতে পারবেন কি না তার কোনো ঠিক নেই। মানে এখন সংসারে টাকা দেওয়ার জন্য এই পয়সা তুমি সিকিউরিটি গার্ডের কাজ করবে? দরকার পড়লে তাই করব, কোনো কাজই ছোট না। তুই তো বলিস। হ্যাঁ আমি বলি, কিন্তু সবকিছুর তো একটা স্থানকাল পাত্র রয়েছে। তুমি এখন সংসারের জোয়াল টানতে এই বয়সে রাস্তায় বেরোবে আর আমি চুপ করে বসে থাকবো? একদম ঠিক বলেছিস শ্যামলীদি। তুই, আমি আর রো মিলে কোনো একটা চাকরির খোঁজ করি চল। কেউ কোথাও বেরোবে না। তোমরা সবাই বাড়িতে থাকো, সেটাও একটা বড় কাজ। বাড়িতে থেকে সবাইকে সামলাও। সবার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। মহেশ্বরের কৃপায় আমি আর উনি মিলে ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করব। শ্যামলীর মুখের দিকে তাকালেই ভরসা হয়। আর বেশি কিছু বলতে পারি না ওকে। বলছি কি, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ আমি বেরোচ্ছি। শ্যামলী আবার কোথায় গেল এখন? খুব ভালো সময় যোগাযোগ করেছেন। ভালো সময় মানে স্যার? অ্যাকচুয়ালি কাল আমাদের সফটওয়্যার ডিজাইনার রিজাইন করেছে, সো ন্যাচারালি একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। এখন আপনি আমাদের পুরনো এবং এফিশিয়েন্ট এমপ্লয়ি আরেকবার জয়েন করতে চাইছেন, সো উই আর রিয়েলি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে স্যার, তাহলে আমার ইন্টারভিউটা ঠিক কবে? আপনার আবার কি ইন্টারভিউ নেব বলুন তো? আমি আবার পিএকে পাঠিয়ে দিচ্ছি, ও এসে সব ফর্মালিটিস কমপ্লিট করে নিচ্ছে। আমি একটু আসছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার এই চাকরিটা না ভীষণ দরকার ছিল স্যার। থ্যাংক ইউ। প্লিজ মেনশন নট। ও এসে সব করে নিচ্ছে, আপনি বসুন। থ্যাংকস। শ্যামলীকে এক্ষুনি খবরটা জানাতে হবে। হ্যালো হ্যালো, শ্যামলী একটা খুব ভালো খবর আছে, চাকরিটা পেয়ে গেছি আমি। সত্যি বলছো তুমি? সত্যি চাকরিটা হয়ে গেছে? আর ওই স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের ব্যাপারটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করেনি তো? অ্যাকচুয়ালি না, জানো তো, মানে আমিও এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে হয়তো ওইটা নিয়ে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, কিন্তু উনি না কোনো কথাই বললেন না ওটা নিয়ে। আমিও খুব অবাক হয়ে গেছি। যাক, একটা পথ খুলে গেল। দেখবে মহেশ্বর আস্তে আস্তে সব ঠিক করে দেবে। সব ঠিক হবে, সব ভালো হবে। আর ওই গ্রেট বেঙ্গল ক্যাটারার ঠিক লাইসেন্স ফিরে পাবেই।